হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে নারকেলের পুর ভরে চিতই পিঠার পায়েস। তো চলো, নারকেলের পুর ভরে চিতই পিঠার পায়েস বানানোর জন্য মিক্সিতে আমি আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটাই মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চালটা কিন্তু মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার গ্যাস জেলে আমি একটা মাটির সরা বসিয়ে দিয়েছি। সরাটা গরম হতে থাকলে এখানে চালের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে একবার দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওপর দিয়ে দেখো নারকেলটাকে এইভাবে চ্যাপটা করে দিয়ে ওর ওপর দিয়ে আবারও চালের বাটার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে দেখো এক পিঠ সুন্দরভাবে হয়ে গেলে আর এক পিঠ একটু উল্টে দেবো, যাতে দুদিকই কাঁচা না থাকে, সমানভাবেই হয়ে যায়। তো দেখো হয়ে গেলে নামিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি সবকটা চিতই পিঠা করে নেবো। দেখতেই পাচ্ছ কোনো দিক দিয়ে মুখ খোলেনি। এভাবে কিন্তু তোমরা শুধু গুড়ের সাথেও কিন্তু খেতে পারো। তাহলে দেখো চিতই পিঠা তোমরা এইভাবে ভাপাও খেতে পারো। আমি তোমাদের একটুখানি খেয়ে দেখাই। দেখো তোমরা কিন্তু এইভাবে ভাপাও করে খেতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বন্ধুরা। তো এবার পায়েস বানানোর জন্য গ্যাস জেলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুধটাকে ভালো করে ঘন জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এই চিতই পিঠাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো মিষ্টিটা বুঝে তোমরা দেবে। আমি আমার মিষ্টি বুঝে চিনি আর গুড় দিয়েছি। তো এইভাবেই কিন্তু আজকের আমার চিতই পিঠার পায়েসটা তৈরি হয়ে গেল। তোমরাও তাহলে দেরি করছো কেন বন্ধুরা, ঝটপট বাড়িতে একবার এরকম চিতই পিঠার পায়েস বানিয়ে নাও গরম গরম। খেতে কিন্তু খুবই লোভনীয় এবং খুব সুন্দর লাগে খেতে। তো এইভাবেই কিন্তু রেসিপিটা তোমরা ট্রাই করো। তো দেখো কত নরম আর সফট হয়েছে, ভেতরে কিন্তু একদম নারকেলের পুরে ঠাসা। তো আজকের আমার ভিডিওটা দেখে রেসিপিটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আরও নতুনত্ব ভিডিও পেতে।